হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্র্যাকেট ব্লাউজ 38 সাইজ ব্র্যাকেট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে, কিভাবে স্টিচিং করবে, খুব ভালোভাবে দেখাবো। তোমরা যদি কাটিং ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু স্টিচিং ঠিকঠাক হবে আর ফিটিংসও পারফেক্ট হবে। তাহলে আমাদের কাটিং পারফেক্ট কাটিং কিভাবে তোমরা করবে আমি তোমাদেরকে দেখাবো আর খুব ইজিভাবে তোমাদেরকে দেখাবো। আর এটার ব্যাক পার্টে ডিজাইন করব, যেহেতু জয়েন্ট ডিজাইন হবে। তাহলে কিভাবে কাটিং করবো সেটা পেপার পেস্টিং এর মধ্যে করবো। ব্র্যাকেট ব্লাউজ কাটিং করার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করব, তারপরে কিন্তু কাপড় কাটিং করব, তারপর স্টিচিং করব। সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। ঝুল হচ্ছে, আমি তার আগে মাপটা বলে দিই। পুট হচ্ছে 13, ছাতি 38, 41। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 38, আর ফুল বেস্টের ছাতি হচ্ছে 41। আমরা 38 মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব আর ফিটিংস করব। আর 41 ফুল বেস্টের ছাতির মাপটা এই কারণে লাগবে, কটুইটা আমরা কিভাবে বানাবো তার জন্য এই ফুল বেস্টের ছাতির মাপটা আমাদের প্রয়োজন। কোমর হচ্ছে 33, বাস পয়েন্ট হচ্ছে 11, বাস পয়েন্ট আমি 11 নিয়ে নিয়েছি। ঝুল হচ্ছে এখানে 13। বগল মোহরা হচ্ছে এনার 38 সাইজে 17 হওয়ার কথা, সেখানে 16। বগল মোহরা 16, সামনের ডিপ হচ্ছে 6.5, পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 4.5 ইঞ্চি। দেখো ওপরে হচ্ছে, এবার নিচ থেকে 4.5 ইঞ্চিতে ডিজাইনের ফিনিশিংটা কাটা হবে, কিন্তু ওপর থেকে হিসাব মতো হবে 3.5 ইঞ্চি ডিপ। কেন, পেছন পার্টে তো জয়েন্ট হচ্ছে একটা দড়ি, একটা ইউ কল দিয়ে সেখানে বোতাম সিস্টেম করে জয়েন্ট হবে, তারপরে নিচের দিকে ডিজাইন হবে। তাহলে আমার ডিপটা ধরতে হবে উপরের ডিপটা। তাহলে এখানে ডিপটা যেহেতু 3.5 ইঞ্চি, তাহলে আমার যা পুট আছে সেখানে কিন্তু 1 ইঞ্চি অ্যাড করে কাটিং করতে হবে। আমার এখানে পুট আছে 13, সেখানে হবে 14। এনার পুরটা এখানে যেহেতু এখানে পুরটা হওয়া উচিত এনার 14, সেখানে এনার পুট আছে 13। বগল মোড়া হওয়ার কথা সেখানে 16, সেখানে 17, সেখানে আছে 16, তাহলে অনেকটা কম। তাহলে আমরা কিভাবে কাটিং করব? দেখো, কাটিং করতে গেলে এখানে পুটের সাথে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, যেহেতু ডিপটা উপর থেকে জয়েন্ট হবে, ডিপটা কম। 13 ফুট 14, 14-র অর্ধেক হচ্ছে 7, আমি 7 এখানে নিয়ে নিয়েছি। এই 7-এ আরো একটা এখানে দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দেবো। এবার বগল মোড়া এখান থেকে যেটা কাটিংটা করব, এটা যদি ঠিকঠাক না কাটিং করতে পারি তাহলে কিন্তু আমাদের বগলে কাপড় জড়ো হবে, আর কাটিংও ভুল হয়ে যাবে, ফিটিংস গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এই বগল মোড়া কাটিং এর জন্য এটা হচ্ছে একটা ফর্মুলা আছে। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে এখানে নামাবে, নামিয়ে দেখে নেবে, যদি না আসে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে, আর যদি বেশি আসে 1/2 ইঞ্চি কমিয়ে নেবে। এখানে দেখো, আমি ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5, সেখানে আমি 7 নিয়ে নেবো। কেন হচ্ছে 6.5 করলে আসবে না, 7-এ আমাকে দিতে হবে। কেন দিতে হবে 7-এ? কেন হচ্ছে, এটা যদি পুটটা যা আছে তার থেকে অনেকটা বেশি হয়ে গেছে, 13 ফুট 14-তে নিয়ে এসছি এখানে। তা সেই কারণে এটা কিন্তু না বাড়তি করলে হবে না, সেটা আমাকে এরপরে মেপে দেখতে হবে যে ঠিকঠাক আসছে কিনা। এবার আমি কি করব, এখানে দেখো ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। ছাতি হচ্ছে 38, সেখানে 4 ভাগ করলে, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5। এখানে 9.5 একটা দাগ দিলাম। এবার দেখো, এখানে বগল মোড়ার গোলায় শেপটা দেওয়ার জন্য এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এখান থেকে আমি এটাকে গোল করে দিলাম। এবার দেখো ওপরে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন হবে, তারপরে যেখানে সেলাই হবে সেখানে দাগ দিলাম। সেখান থেকে ফিতেটা ধরে এইভাবে দেখবো, আমার বগল মোড়া 16, সেখানে কিন্তু 16 আনলে কিন্তু কাটিং করার পরে বেড়ে বেড়ে যাবে, 16-র জায়গায় 17 হয়ে যাবে। তাহলে আমার যেখানে 16 আছে সেখানে কিন্তু 15 আনতে হবে। তাহলে কাটিং করার পরে সামনে শেপ দেওয়ার পরে কিন্তু আমার 16-তে চলে আসবে। তাহলে এখানে 15, দেখো এখানে 15-তে এসে আমার, এখান থেকে ঘুরিয়ে দেখলাম 15-তে এসে, তারপর কাটিং করার পরে আমার 16-তে চলে আসবে। তাহলে আমার ঠিকঠাক আছে। তাহলে আমি এটাতে কাটিং করব। তাহলে ওপর থেকে নামালাম কত, 7। এবার আমি 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নেব, এক্সট্রা যে কাপড়। এবার দেখো ঝুলটা আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল হচ্ছে 13, 13 একে 14, 14-তে একটা দাগ দিলাম, এখান থেকে 14-তে আরো একটা দাগ দিয়ে দিলাম এই লাইনটা সোজা করার জন্য। এই লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে দেখো কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। কোমর হচ্ছে 33, সেখানে হচ্ছে 4 8 32, একে 33, 8 ইঞ্চি 2 সুতো 4 দিয়ে ভাগ করলে। এই দাগটা আমি এখানে দিয়ে কেটে দেবো। এবার দেখো 2 ইঞ্চি আরো এক্সট্রা আমি কাপড় নেব, এখানে 2 ইঞ্চি আরো এক্সট্রা নিলাম। তোমরা 2.5 ইঞ্চিও রাখতে পারো তোমাদের হিসেবে, যদি বেশি রাখতে চাও কাপড় 2.5 ইঞ্চি রাখতে পারো। আমি 2 ইঞ্চি রাখলাম। এবার ব্যাক পার্টে কোনো টেকিং আমি দেবো না। তাহলে পাশের গলা কত করব আমি, দেখো পাশের গলা এখানে নিয়ে নেবো আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চি 2 সুতো।
3 ইঞ্চি 2 সুতো দিয়ে দেবো, যেহেতু এখান থেকে ডিপটা কম, একটু খেলানো দরকার। এখানে 3.5 ইঞ্চি করব। তাহলে এখান থেকে এইভাবে 3 ইঞ্চি 2 সুতো, দেখো 3 ইঞ্চি 2 সুতো এখান থেকে, কিন্তু এটা পেস্টিং এ ফিনিশিং করব, এটা ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে একটা এইভাবে টানবে পেস্টিং এর মধ্যে, এইভাবে এখানে একটা ইউ কল করে দুটো দড়ি, একটা ছোট করে দড়ি তৈরি করে ইউ কল টাইপের এখানে ঢোকাতে হবে, তাহলে দুটো পাশাপাশি দড়ি ঢুকবে। তাহলে এখান থেকে এইভাবে ডিজাইনটা হবে, নিচ থেকে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি মানে 4.5 ইঞ্চি 3 সুতো নেবো শুধু নিচে জয়েন্টে সেলাই করার জন্য। এখানে তো পেস্টিং এ ফিনিশিং। এইভাবে আমি ডিজাইনটা করব। আমি অ্যাপ্রোচ একটা দেখালাম যে ডিজাইনটা এরকম টাইপের হবে, কিন্তু এরকম নয়, একটু অন্য টাইপের ডিজাইন হবে। অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেখাবো। আমার সেটা ছবি আছে যে ওই ডিজাইনটা এখানে কাটা হবে এইভাবে। তাহলে এখান থেকে ডিপটা কত হলো, এখানে জয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে ডিপটা এইটুকুনি ধরতে হবে আমাকে। সেই কারণে কিন্তু পাশে গলাটা ছড়ালাম আর পুটটাকে বাড়ালাম। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনটা আমি দিয়ে দিচ্ছি। পুটটা কিন্তু যা আছে তার সাথে 1 ইঞ্চি অ্যাড হলো, এইটুকুনি এখানে জয়েন্ট হবে বলে। এখানে যদি দড়ি সিস্টেম হতো তাহলে কিন্তু, যদি দড়ির সিস্টেম হতো তাহলে কিন্তু আমার 1 ইঞ্চি বাড়তির দরকার ছিল না, যেটা পুট আছে সেই পুটে কাটিং করলেও হতো। আর ব্যাক পার্টে তোমরা কি করবে, অনেকটা ব্যাক পার্ট যদি সরে এসে এখান থেকে কিন্তু একটা 1/2 ইঞ্চি এইভাবে শেপটা দিয়ে নেবে। এইভাবে 1/2 ইঞ্চি শেপ দিলে কিন্তু তাহলে তোমাদের ব্যাক পার্টেও কাপড় জড়ো হবে না, কেন এতটা শোল্ডার সরে এসছে ব্যাক পার্টে কিন্তু জড়ো হওয়ার একটা থাকে, তাহলে জড়ো হয় ব্যাক পার্টে, তাহলে এইভাবে শেপ দিয়ে দিলে ব্যাক পার্টে জড়ো হবে না। এবার দেখো এখানে তোমাদের বুঝিয়ে দিই, এখানটা বোঝালে তোমরা বুঝতে পারবে। এখানে হচ্ছে 3 ইঞ্চিতে পেস্টিং ফিনিশিং হচ্ছে, তাহলে পেস্টিং এ এখানে যেখানে ফিনিশিং হচ্ছে সামনের পার্ট কাটার জন্য কি করতে হবে, তাহলে আমার এখানে কাটিং করতে হবে। সামনের পার্টে একটা ট্যাচা পট্টি জয়েন করতে হবে, সামনের পার্টে তো আর কোনো ডিজাইন বসছে না, একটা ফিনিশিং করার জন্য ট্যাচা পট্টি দিতে হবে, পট্টি দিয়ে হেম পট্টি দিতে হবে। তাহলে হেম পট্টি কাটিং করার জন্য তাহলে আমি এখানে 3 ইঞ্চিতে কাটিং করতে হবে, সেলাই মার্জিন করে তাহলে 3 ইঞ্চি 2 সুতো চলে আসবে, তাহলে ব্যাক পার্টের সাথে সামঞ্জস্যটা ঠিক থাকবে। দেখো ব্যাক পার্ট হয়ে গেছে ড্রয়িং, এবার আমি এটা কাটিং করে নেবো, তারপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো। আর এটা আমি এখানে কাটিং করবো না, কাপড় এইভাবেই কাপড় কাটিং করবো, এই পেস্টিং এ ডিজাইন করে কাপড়ের মধ্যে বসিয়ে তারপরে কিন্তু কাপড়টা কাটিং করবো। এবার দেখো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। এই সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে মেজারমেন্ট করতে হবে। সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, এখান থেকেও 1.5 ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে দেবো। এবার এখানে সামনের পার্ট কাটার জন্য যা ঝুল থাকবে তার সাথে 4 ইঞ্চি যোগ করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য 1 ইঞ্চি যোগ করেছি, এখানে 4 ইঞ্চি যোগ করব। ঝুল 14, এই সরি 13, 13 আর 4 17, এই 17তে একটা দাগ দিলাম। এখান থেকে 17তে আরো একটা আমি দাগ দেব, এই লাইনটাকে সোজা করে নেব। পুট নিয়ে নিচ্ছি এখানে, পুট হচ্ছে 14 ফুটে, 14-র অর্ধেক 7, 7-এর দাগ দিয়েছিলাম। ব্যাক পার্ট যা কাটিং করেছিলাম ফ্রন্ট পার্টও তাই করব, 7-এ একটা দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে দিলাম। এবার এখান থেকেও নামিয়েছিলাম 7-এ, বগল মোড়া কাটিং এর জন্য 7-এ নামিয়েছিলাম, এখান থেকেও 7-এ নামিয়েছি। এখান থেকে 7-এ নামিয়েছি, 7-এ দুটো পরপর দাগ দিলাম এই বাইরের দিকে এই লাইনটাকে সোজা করার জন্য। এই বাইরের দিকে দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেব। ছাতি হচ্ছে 38, 9.5। এবার দেখো 2 ইঞ্চি এক্সট্রা আমি এখানে লুজিং কাপড় নিয়ে নেবো, ব্যাক পার্টে নিয়েছি এখানেও নিলাম। এখান থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে এই বগল মোড়ার গোলাইটা আমি দিয়ে নিলাম। এখান থেকে 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে একটা দাগ দিলাম তালপাটে শেপ দেওয়ার জন্য। তালপাটে শেপটা আমি এইভাবে দিয়ে নেব। কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেব। কোমর হচ্ছে 33, 8 ইঞ্চি 2 সুতো, 4 ভাগে 1 ভাগ, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়।
দেখো 2 ইঞ্চি ব্যাক পার্টে নিয়েছি, 2 ইঞ্চি এখানে নিয়েছি। এই 2 ইঞ্চি কিন্তু আমরা যখন মেজারমেন্ট করে বাদ দেবো, 2 ইঞ্চি বাদ দেবো। এখানে দেখো হাফ ইঞ্চি আরো এক্সট্রা নেবো, এটা কিন্তু ধরবো না, এটা সেলাই মার্জিনের জন্য। এটা সেলাই মার্জিনের জন্য আলাদা হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। সামনে 1.5 ইঞ্চি ছাড়া আছে, এখানে হাফ ইঞ্চি ছাড়তে হলো। কেন হচ্ছে, আর যখন আমরা মেজারমেন্ট করে কিন্তু ফিনিশিং করব, মাথায় রাখতে হবে 2 ইঞ্চি বাদ দিয়ে ফিনিশিং করব আমরা। 2 ইঞ্চি আমার হাতে কাপড় এক্সট্রা নিয়েছি, 2 ইঞ্চি। এই হাফ ইঞ্চিটা ধরলে হবে না। এবার এখান থেকে দেখো আমি ফ্রন্ট পার্ট কাটার জন্য 3 ইঞ্চি নিলাম। পেস্টিংয়ে ব্যাক পার্ট কাটিং করব 3 ইঞ্চি 2 সুতোতে, এখানে তাহলে 3 ইঞ্চি। তাহলে আমি যখন 3 ইঞ্চি সেলাই করলাম সামনের পার্টে, যখন একটা পটি দিয়ে সেলাই করব, তাহলে 3 ইঞ্চি 2 সুতোতে চলে যাবে। এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম, এখানে এইভাবে শোল্ডার ডাউন দিয়ে দেবো আমি হাফ ইঞ্চি। এবার সামনের ডিপ দিয়েছে 6.5, আমার 6.5 মানে 6.5 আমি এখানে নামাবো। কেন এটা 6.5 মানে 7-এ নামাবো না, কেন হচ্ছে 6.5 মানে 6.5, এটা কিন্তু কাটিং করার পরে বেড়ে যায়। এখানেও 3 ইঞ্চি আর একটা আমি দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দেবো, একটা বক্স বানিয়ে দিলাম। এবার সামনের পার্টে এটাকে গোল গোল একটা শেপ দিয়ে, এটা সুন্দর একটা শেপ দিতে হবে ভেতর দিকে ঢুকিয়ে। এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু এটা শেপটা দিতে হবে, তাহলে কিন্তু গোলটা সুন্দর আসবে। এবার দেখো বাস পয়েন্ট, এখান থেকে বাস পয়েন্টে দাগ দেবো। বাস পয়েন্ট হচ্ছে তার মানে 11তে একটা দাগ দিলাম। এখান থেকে কিন্তু 11তে আরো একটা দাগ দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এই পয়েন্টগুলো খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে কাটিং খুব জলের মতো ইজি হয়ে যাবে। এখান থেকে 4 ইঞ্চি নিচে কিন্তু আর একটা দাগ দিলাম। তোমরা 3.5 থেকে 4-এর মধ্যে দাগটা দেবে। এখানে আমি 4 ইঞ্চিতে দিলাম। এবার দেখো এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে যে ছাতিকে, এই যে বগল মোড়া কাটিং এর জন্য যে ফর্মুলা ব্যবহার করছি, এখানে একটাই ফর্মুলা। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে, এই 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে একটা পয়েন্ট করব। তাহলে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5। এখানে 6.5 একটা দাগ দিলাম। এর মিডিল পয়েন্ট হচ্ছে 3 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিলাম। এই সেম ভাবে এখানে একটা 6.5 আরো একটা দাগ দেবো। দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। লাইনটা সোজা করে দেওয়ার পরে এখানে বোঝার জন্য এই লাইনটাকে সোজা করলাম, তার হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি পাশে আরো একটা পয়েন্ট করব। ঠিক আছে, এই পাশে একটা পয়েন্ট করলাম। দেখো এই পয়েন্টের নিচের দিকে হাফ ইঞ্চি, ওপর দিকে 1 ইঞ্চি পয়েন্ট করব। ওপর দিকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম, সোজাসুজি একদম মেঘবে না পয়েন্ট করলাম। এই যে মিডলে যে দাগটা দিয়েছিলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে বাস পয়েন্টের লাইন, এই দাগ থেকে 1 ইঞ্চি উপরে আর এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে সাইডে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এই 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম। করে এটা এই বেল পাটের শেপ, এই শেপটা আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেল পাটের শেপটা দিয়ে নিলাম। দেবার পরে এবার দেখো এখানে এখান থেকে এটা যেহেতু ডিপটা কম, ওপর থেকে আমার 5.5-এ এখানে একটা দাগ দিতে হবে। ওপর থেকে 5.5, এই নিচ থেকে এখান থেকে 1 ইঞ্চি, ওপর থেকে 5.5-এ আমি একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে এই যে তালপাটের যে শেপটা দিচ্ছি, এটা না, তার অরিজিনাল যে দাগটা, এখান থেকে এই কোনাকুনি এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করে এবার পয়েন্টগুলো আমি মিলিয়ে দেবো। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি। দেখো এই পয়েন্টের সাথে মেলালাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। এই যে এবার এখান থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। এখান থেকে এইটা মিলিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে এইটা মিলিয়ে দেবো। এবার এখান থেকে এই যে পয়েন্টটা করেছি, এই পয়েন্ট বাদ, এই পয়েন্টটা কাজে লাগছে না, এই পয়েন্টটা এখান থেকে মিলিয়ে দিলাম। এবার এই যে লাইনটা এখানে টেনে কমপ্লিট করে দিলাম। হয়ে গেল। এবার এই এই কটুইটা যেটা, এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো। হয়ে গেছে। এটা টেকিং, এটা একটা 6 সুতো করে টেকিং দেবে এখান থেকে। 6 সুতো টেকিং। আর এটাকে শুধু এটা চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখাচ্ছি। এখানে ড্রয়িং আমার কমপ্লিট, এবার কাটিং করে নিচ্ছি। এবার চেঞ্জ কিভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে একটা
এখানে কিন্তু জয়েন্টের পরে এখানে একটা জিনিস দেখানো হয়নি, এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি তোমরা কেটে ফেলে দেবে, এখান থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবে, এখান থেকে 1.5 ইঞ্চি এইভাবে তোমরা এটা কেটে ফেলে দেবে। তারপরে এর সাথে এটাকে জয়েন্ট হবে এখানে, এগুলো যে টেকিং মারার পরে এটা বাড়তি হবে, এটা যখন জয়েন্ট করবে, যদি আরো 2 সুতো যদি এটা বেল পার্টটা বেশি হয় তখন আমরা সেলাইয়ের পরে কেটে ফেলে দেবো। আর এখান থেকে কিন্তু এস পার্ট, এটা এই যে এস পার্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট, এগুলো পরপর এইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়েছি, এগুলো পরপর জোড়া হয়। আর এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি দাগ দেবে, এই যে দাগ থেকে এই যে এল পার্টের শেপ থেকে এখানে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো, এইভাবে এইভাবে এটাও কেটে ফেলে দিতে হবে, এটা কিন্তু বড় হবে না হলে। এখানে দেখো 2.5 ইঞ্চি দিয়েছি, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো, মানে 2 সুতো শেপ দিলাম, তাহলে কিন্তু আমাদের যে এখানে কেটে ফেলে দিচ্ছি এখান থেকে 2 সুতো তুলে নেবে, তাহলে এর সাথে ম্যাচ করবে। ঠিক, আর ঠিক এখান থেকে তো কাটিং হবে, এটা আমরা এখান থেকে এই স্পটটা নিচ্ছি, এখান থেকে এটা 2 সুতো তুলে নেবে এইভাবে। এখান থেকে সামনের গোলাইটা কেটে নেব, বেল পার্টটা কেটে নেবো এখান থেকে। দেখো এই 2 সুতো উপরে এইভাবে আমি কেটে নিলাম একবার, এখান থেকে কেটে এটা লাগবে না, এটা কেটে ফেলে দিলাম আমি, এটা নিয়ে নিলাম। এবার এই স্পটটা আমি বের করে নেবো এখান থেকে, এই যে দাগটা ভালো করে লক্ষ্য করো যে কোথা থেকে আমি কাটিং করছি কিভাবে, কেটে দিলাম। এটা এক্সট্রা কাপড়, এই যে এটা দাগ দিইনি, এটা হচ্ছে এক্সট্রা, এখানে তখন দেখালাম 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 সুতো, এটাও আমি কিন্তু কেটে ফেলে দিলাম। এই পার্টটা নিয়ে নিলাম। এখানে দেখো নিচের এই যে টেকিং পিসটাও আমি এইভাবে আগে বের করে নিচ্ছি, এরপরে এর সুন্দর শেপটা দিয়েছিলাম সেই শেপটাও আমি কেটে নিচ্ছি। দেখো আমার প্রতিটা পার্ট নেওয়া হয়ে গেছে, শুধু এই পার্টটাকে আমি চেঞ্জ করে নেব। এই পার্টটা কিভাবে নেব এটা দেখতে বুঝতে হবে, এটা কিন্তু কাটিং করার সময় তোমরা দাগ দিয়ে রেখে দেবে কাপড় কাটিং এর সময়, এটা বুঝতে পারবে। তাহলে উপরের পার্ট আর নিচের পার্টটা, নিচে 1/2 ইঞ্চি বাড়াবো, এই সাইডে 2 সুতো বাড়াবো, আর এটা কিন্তু উপরের দিকে 2 সুতো বাড়াবো, একটু ডাউন টাইপের হয়ে গেছে, এটা সুন্দর করে শেপ করে নেব। এখান থেকে দেখো আমি এই সামনে থেকে নিয়ে নিচ্ছি, একদম সামনে থেকে ধরে নিলাম, এখান থেকে মিডিল থেকে 2 সুতো, এখান থেকে এইখান থেকে কিন্তু এইভাবে কোণ করে এইভাবে নিয়ে নিলাম। দেখো এই কোণ থেকে হালকা করে উপর দিকে তুলে নিয়ে আবার ডাউন করে দিলাম, আর এখান থেকে সাইডে 2 সুতো, এদিকেও 2 সুতো, এইভাবে কিন্তু এটা বাড়িয়ে নেবো। আর নিচে কিন্তু এর সাথে সাথে 1/2 ইঞ্চি বাড়াবো আমরা, এখান থেকে যেমন আছে তেমন ভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর এটা দাগ দিয়ে দিলাম এইভাবে, এটা এটা উপরের অংশ, এটা নিচের অংশ, দেখো এটা আর লাগছে না। তাহলে 2 নম্বর পার্ট হচ্ছে এটা। ড্রয়িং কমপ্লিট, চলো এবার কাটিং করবো, তারপরে তোমাদের শিখিয়ে দেখাবো। আমি কাপড় আর লাইলিন পার্ট 2 ভাঁজ করে পেতে নিয়েছি, লাইলিন পার্ট আগে পেতেছি, তারপরে কিন্তু কাপড়টা তার উপরে পেতে নিয়েছি, নিয়ে আমি ফর্মা দিয়ে ভাঁজের অংশ আমার দিকে রেখেছি, আর ফর্মা ফেলে প্রতিটা পার্ট আমি কাটিং করে নেব। সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি, আর ডিজাইনটা কিন্তু আমি এখানে কাটিং করব না, ডিজাইনটা পেপার পেস্টিং এর মধ্যে কাটিং করে তারপরে এর মধ্যে বসাবো। মিডিলে একটা ছোট করে কাট করে দিলাম, তাহলে মিডিল আমার বুঝতে সুবিধা হবে। এরপরে এস পার্টটা আমি কাটিং করে নেব। অবশ্যই তোমরা পিন দিয়ে সেট করে নেবে, না হলে কিন্তু এই পেপার সরে গেলে কাপড় কাটা গন্ডগোল হয়ে যাবে।
আর কাটিং এর সময় এটা খেয়াল রাখতে হবে, এই যে ফরমার থেকে কিন্তু তোমরা বাড়তি করে কাটিং করবে না, তাহলে কিন্তু সবকিছু বাড়তি হয়ে যাবে, তাহলে কিন্তু সেলাইয়ের মধ্যে সাথে সব অ্যাডজাস্ট হবে না, মিলবে না। এস পার্ট কাটিং করে নিয়েছি। এরপর এই যে টেকিং পিসটা আমি কাটিং করে নেব। অবশ্যই তোমরা এই কাপড়গুলো কাটার আগে অবশ্যই তোমরা দেখে নেবে ফিতে দিয়ে তোমার হাতার ঝুলটা অবশ্যই দেখে নেবে, লাইলিন পার্ট আসছে কিনা সেটাও দেখে নিয়ে কাটিং করতে হবে। দেখো এটা নিচের দিকে একটু ছোট করে কেটে দিলাম, তাহলে আমার সেলাইয়ের সময় বুঝতে অসুবিধা হবে না নিচের অংশটা। এবার কোটরি পিসটা আমি কাটিং করে নিচ্ছি। এই পিসটাকে বুকের পিস বলে, বিপ পিসও বলা হয়। দেখো এরপরে বেল্ট পার্ট আমি কাটিং করে নিচ্ছি, এটাকে অনেকে বেল্ট পার্ট বা এল পার্ট বলে থাকে। এটাও কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু হাতাটা আমি কাটিং করব। সবার প্রথমে হাতাটা কাটিং করার জন্য আমি লাইলিনের মধ্যে কেটে নেব, কেন কাপড় অনেক সময় ছোট থাকে, তাহলে কিন্তু শাড়ি থেকে এটা পিস, শাড়ির পিস, সেখানে কিন্তু বগলে অনেক সময় কাপড় জয়েন করতে হয়, এটার ক্ষেত্রেও তাই করতে হবে। পিসটা ছোট আছে, এখানে লাইলিন পার্টটা কিন্তু যখনই আমরা কাটিং করব এরকম পিসে লাইলিন পার্ট দিয়ে লাইলিন পার্ট আগে কাটিং করব। দেখো এটা ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিয়েছি, মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে ছাতিকে 8 দিয়ে ভাগ করে নামিয়ে নিয়েছি। এবার এখান থেকে শেপটা দিয়ে দিলাম। এবার মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি, সামনে 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, উপরে 1.5 ইঞ্চি এক্সট্রা, নিচে 1 ইঞ্চি এক্সট্রা, আর ছাতিকে 8 দিয়ে ভাগ করে আমি নামিয়ে দিয়ে এটা শেপ দিয়ে দিলাম। আমার চ্যানেলে আলাদা করে এই হাতা কাটিং এর ভিডিও দেওয়া আছে, অবশ্যই যারা বুঝতে পারবে না আর হাতা কাটিং এর ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও। আর দেখো আমি কাপড় বাড়তি করে কাটিং করছি, বসানোর পরে কিন্তু আমি এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেবো। দেখো এখানে কিন্তু কাপড় জয়েন করতে হবে। আর তালপাটে শেপ আমি এখন দেব না, তালপাটে শেপটা আমি দেব যখন আমি স্টিচিং করব তখন। এরপরে দেখো ডিজাইনটা কেটে নিচ্ছি পেপার পেস্টিং এর মধ্যে। পেপার পেস্টিংটাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি, উপর থেকে 3.5 ইঞ্চি নিলাম ডিপটা, আর উপরে একটু পেপার পেস্টিং এক্সট্রা রাখবে, সেটা ছেড়ে মেজারমেন্ট করবে, তাহলে কিন্তু আমার বসাতে সুবিধা হবে। আর এই ডিজাইনটা যেটা করছি এটা কিন্তু কাস্টমার আমাকে পাঠিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমি সেই ডিজাইনটা এখানে দেখে কাটিং করছি। অবশ্যই এটা কাটিং করার সময় তোমরা ঝুল পেছন পার্টের যা ঝুল নিয়েছো সেই ঝুলটা এখানে নেবে, নিচ থেকে যা ডিপ হবে পেপার পেস্টিং এ যেহেতু ফিনিশ হবে ডিপ হবে, নিচ থেকে সেই ডিপটা আগে নিয়ে নেবে, ঝুল থেকে ওটা বাদ দিয়ে তারপরে কিন্তু উপর থেকে যেটা হবে তার মধ্যে এই ডিজাইনটাকে আমাকে আনতে হচ্ছে। এইভাবে তোমরা কাটিং করবে। আর এখানে একটা দড়ি বানিয়ে ইউ বা ইউ বানাবো, সেটা ইউটা যাতে ঢুকবে এরকম কিন্তু গ্যাপটা আমাকে রেখে তারপরে মিডিলে ওটা রেখে কাটিং করতে হচ্ছে। এরপরে যতটা এটা উপরের দিকে এটা থাকবে ডিজাইনটা, সেই কারণে কিন্তু এটা যেটুকুনি পরিমাণে তোমরা 1 ইঞ্চি চওড়া রাখবে কি 6 সুতো চওড়া রাখবে, যে চওড়াটা রাখবে সেটা কিন্তু ফিতে দিয়ে মেপে তারপরে কিন্তু এই যে বাড়তি করে আমি চকের দাগটা দিলাম, এটা কিন্তু ওইভাবে আমি দাগটা দিলাম। কিন্তু আমি মাপার আমাদের কেটে কেটে অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমাদের চকের ফিতে দিয়ে দাগ দিতে হয় না, ওটা আন্দাজেই আমরা দাগটা দিয়ে নিলাম। তো কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটা কাপড়ের মধ্যে, যেটা কাপড় কাটিং করে যেটা এক্সট্রা কাপড় হয়েছে সেই কাপড়ের মধ্যে কিন্তু এটাকে বসাবো, এই কাপড়ের মধ্যেই ডিজাইনটা হবে। এর মধ্যে পাইপিং সেট করতে হবে। দেখো এটা কাপড়ের উল্টো দিক, এই কাপড়ের উল্টো দিকের মধ্যে একদম সীমিত কাপড় রয়েছে, এক্সট্রা খুব একটা নেই।
আয়রন দিয়ে ভালো করে এটাকে বসিয়ে নিতে হবে। দেখো সাইডে ফোল্ড করার জন্য কিছুটা অংশ কাপড় কিন্তু রেখে দিতে হবে। আর উপরে যেটা আমি কেটে বাদ দিলাম, ওই অংশটা না রাখলে কিন্তু এটা তোমরা বসাতে পারবে না। আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা কাটিং করবে, তোমাদের পেপার পেস্টিং কিন্তু সরে যাবে না। এই কোণগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে কোনাকুনি, না হলে কিন্তু ঘোরাতে পারবে না। হাতার মধ্যে ডিজাইন আছে, আমি হাতাটাকে আগে সেলাই করে নিচ্ছি। দেখো চক দিয়ে আমি এঁকে নিয়েছি মিডিল বরাবর। এটা মাঝখানে একটা বোতাম রেডি করে জয়েন করে দেবো। লাইলিন পার্টটা রেখে এর উপরে সেলাই করে তারপরে আমি কিন্তু উল্টিয়ে নেব। দেখো মিডিলটা কেটে নিচ্ছি। মিডিলটা কেটে নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে দিতে হবে, না হলে কিন্তু ঘোরানো যাবে না। এইভাবে ছোট 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 করে কেটে দিতে হবে। দুটো হাতা আমি এইরকম ভাবে রেডি করে নেব। এবার ভালো করে এই যে কোনাগুলো কিন্তু বের করে নিতে হবে। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপরে মিডিলে পাইপিং সেট হবে, পাইপিংটা আমি কিন্তু পরে সেট করব। আর হাতার সামনে কিন্তু আমি হেমপট্টি দেব না, ওটা কিন্তু এইভাবে ফোল্ড করে নেবে, উল্টো করে সেলাই করে সোজা করে নেবে, নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখো এই যে ডিজাইনটা সাইডটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এইভাবে, যে এক্সট্রা আমি কাপড় রেখেছিলাম। এইভাবে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটা পাইপিং সেট করব এর মধ্যে। দেখো এটা রেডি করে নিয়েছি। এরপরে কিন্তু এটা পাইপিং সেট করে নেব। অবশ্যই সিঙ্গেল চাপ দিয়ে তোমরা এই বসাবে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে বসবে। দেখো পাইপিং আমি বসিয়ে নিয়েছি। এরপরে এটা কিন্তু কাপড়ের মধ্যে রেখে, যে ব্যাক পার্টের মধ্যে রেখে কিন্তু আমি এটাকে রেডি করে নেব। তার আগে একটা যে দড়ি বানিয়ে নিতে হবে, সরু করে একটা দড়ি আমি বানিয়ে নিচ্ছি। কারণ পেছন পাটে বোতাম হবে, আর ইউ করে তার মধ্যে কিন্তু দড়িটা ইউ করব, করে তো বোতামের মধ্যে সেট করতে হবে। তাহলে আমি এটা কিন্তু উল্টো দিকে আগে বসিয়ে নিয়ে ব্যাক পার্টে সোজা দিকে কিন্তু এটা পাল্টি করতে হবে। জামাটাকে উল্টিয়ে নেব। এখানে কিন্তু মিডিলটা আমার বোঝাই যাচ্ছে, না হলে চকে দাগ দিয়ে নেবে তোমরা। আর এটা ভাঁজ করে এইভাবে কিন্তু তোমরা যেভাবে আমি ভাঁজ করে মিডিলে কাট করে নিচ্ছি, তাহলে কিন্তু মিডিল বুঝতে আমার সুবিধা হবে। দেখো আর জামার মধ্যে মিডিলে তো কাট করা আছে, আর মিডিলে ভাঁজ আছে, ওই জন্য আমি আর চকের দাগ দিলাম না। এরপরে বল পিন সেট করে নিচ্ছি। অবশ্যই তোমরা বল পিন সেট করে নেবে, না হলে কিন্তু বেঁকে যাবে ডিজাইনটা। এরপরে পেস্টিং এর মধ্যে কিন্তু আমি সেলাই তুলবো না,
পেস্টিংয়ের গা ধরে আমি সেলাইটা করব। এখানে রিপিট করে দিলাম। এবার উঁচু করে সেলাইটাকে টেনে নিয়ে এসে এর এপার থেকে আবার সেলাই ধরলাম, কেন এখানে যে ইউটা হবে দড়ি দিয়ে, তো এখানে দড়িটা আমি এখানে ঢোকাবো। এবার সেলাইটা এইভাবে টেনে নিয়ে এসে দেখো ঠিক পেস্টিংয়ের গা ধরে আমি সেলাইটা নিয়ে যাচ্ছি। আর এদিকে কিন্তু বোতাম সেট হবে, তাই এখানে কিন্তু কোনো জয়েন্ট রাখার ব্যাপার নেই, এখানে আমি সেলাই টেনে দেবো। দেখো এটাকে বসিয়ে নিয়েছি আমি। এরপরে আমি এখান থেকে কিছুটা কাপড় রেখে 3 সুতো পরিমাণে কাপড় রাখবে, রেখে তারপরে বাকি অংশটা কাট করে ফেলে দেবে। মিডিল দিয়ে আমি কেটে নিলাম, বাকি অংশের কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। আর ব্যাক পার্টে তো আমার কোনো টেকিং হবে না। খুব বেশি তোমরা কাপড় রাখবে না, একটা পর্যাপ্ত পরিমাণের কাপড় রাখবে। দেখো এইভাবে পেস্টিং এর গা দিয়ে কিন্তু আমি সেলাই করেছি। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু ডিজাইনটা ঘুরবে না। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। অবশ্য তোমরা সেলাই যাতে কেটে না যায় তার আগে পর্যন্ত কিন্তু কাটিংটা করতে হবে। এরপরে যে দড়িটা আমি বানিয়ে রেখেছিলাম এই দড়িটা কিন্তু ভাঁজ করে এইভাবে আমি ভেতর দিকে এটা যে পেস্টিংটা আর কাপড়ের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি এটা ঢুকিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে দেখে নেবো একটা বোতাম ঢোকানোর জন্য, বোতাম পরানোর জন্য যেটুকুনি দরকার সেটুকুনি কিন্তু এবারে হাতে হাত দিলেই বুঝতে পারবে। তারপরে আমি এটাকে এখানে সেলাই মেরে বসিয়ে নিলাম। এরপরে আমি এটা সোজা করে নেব। দেখো এইভাবে হাতের সাহায্যে সোজা করে নিয়ে ভালো করে এটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে টেনে রেডি করে নিতে হবে ভাঁজের অংশগুলো। আর এদিকটা একটা কোনো কিছু সাহায্যে যেখানে বোতামটা লাগানো হবে সেখানে কিন্তু এটা কোনো কিছু সাহায্যে একটু ওটা ঠিকঠাক করে নিতে হবে। দেখো এদিকে বোতাম হবে, এদিকে উকলটা হলো। এবার দেখো চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি। এখানে পাইপিং এর গা ধরে একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি। দেখো ডিজাইনটা রেডি করে নিয়েছি ব্যাক পার্টে। এরপরে কিন্তু ফ্রন্ট পার্ট রেডি করব। আর নিচে আমি হেমপুরিটা জয়েন করে নিচ্ছি, নিচে ফিনিশিং করে নিলাম হেমপুরটি জয়েন করে। এইভাবে সেলাই করে এটাকে একটা চাপ সেলাই দিয়ে নেবে। তারপরে ফোল্ড করবে। ফোল্ড যেটা করব সেটা কিন্তু হাতে হেম করতে হয়, তোমাদের দেখানোর জন্য কিন্তু এটা আমি বড় বড় গ্যাপ দিয়ে আমি মেশিনে স্টিচ করে নিচ্ছি। পরে কিন্তু এই সেলাইটা আমাকে খুলে নিতে হবে, খুলে দিয়ে তারপরে এটাকে হেম করতে হবে। এরপরে দেখো এখানে আমি যে জামাটাকে রেডি করছি কিভাবে কোন পার্টের ওপর কোন পার্টটা রেখে আমি সেলাই করছি অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এখানে ছোট মুখটা কিন্তু এদিকে, এই যে ফিনিশিং করলাম ছোট মুখটা এদিকে থাকে সামনের দিকে, আর বড় মুখটা টেকিং এর পেছন দিকে থাকে। আর কোন পার্টের ওপর থেকে কিভাবে আমি সেলাই করছি এইভাবে সেলাই করলে তোমাদের কিন্তু সেলাই প্রবলেম হবে না, একবারে ইজিভাবে মিলে যাবে। দেখো 6 সুতোর গ্যাপে আমি এটা সেলাই করলাম, 6 সুতো ভাঁজ করে নিলাম, 1.5 ইঞ্চি টেকিং হলো। দেখো ঠিক এই পার্টটাও সেলাই করছি, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি সেলাই করছি, কোন পার্টের উপর কোন পার্টটা রেখে সেলাই করলে বাড়বে না, ঠিক মিলে যাবে। এবার এটাকে সমান করে ভাঁজ করে নিয়ে উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপরে কিন্তু 6 সুতো গ্যাপে এটাকে ভাঁজ অবস্থায় সেলাই করলাম, তাহলে 1.5 ইঞ্চি সেলাই হয়ে গেল। এরপরে আমি এস পার্টটাকে জয়েন করব। এস পার্টটাকেও দেখো এই দুটো মুখ একসাথে ধরে নিয়ে ঠিক কিন্তু মেজারমেন্টে সেলাই করতে হবে এখানে, যাতে বেশি সেলাই না হয়ে না যায়। দুটো বুকের পিস যখন সেলাই করেছি তখন কিন্তু বেশি সেলাই করবে না, যত বেশি সেলাই করবে তাহলে কিন্তু ব্যাক পার্টের সাথে সাইডটা মেলানো প্রবলেম হয়ে যাবে। এখানে একটা
2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে তোমরা কিন্তু সেলাইগুলো করবে। সেম ভাবে এদিকের পার্টটাকেও আমি রেডি করে নিচ্ছি। এস পার্টটা কিন্তু তোমরা টানবে না, ধীরে ধীরে সেলাই করবে, এমনি মিলে যাবে। না টেনে সেলাই করবে, যেভাবে আমি কাটিং দেখিয়েছি এইভাবে কাটিং করবে। আর সেলাইয়ে কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না, আর ফিনিশিংয়ের কোনো প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং হবে। এবার কিন্তু যে বেল্ট পার্ট আমি জয়েন করে নিচ্ছি। বেল্ট পার্ট জয়েন করার পরে যদি 2 সুতো বাড়তি হয় সেটা সাইড থেকে তোমরা কেটে ফেলে দেবে, কেন 2 সুতো বাড়তি করে নেওয়া আছে। অনেক সময় মিলে যায়, কাপড় বেড়ে যায় তার সাথে কিন্তু মিলে যায়। এবার দেখো দুটো সব পার্ট রেডি করে নেবার পরে দুটো পার্ট কিন্তু এইভাবে মিলিয়ে দেখে নিতে হবে প্রতিটা সেলাইয়ের পয়েন্ট কিন্তু মিলেছে কিনা। না মিললে একটু কিন্তু আবার সেলাই করে মেকআপ করে নিতে হবে, কেন সেলাই আপ ডাউন হয়ে যায়। দেখো মেলেনি বলে আমি ওটাকে রেডি করে নিয়ে আবার মিলিয়ে দেখছি, দেখো মিলে গেছে। এবার কিন্তু ইন্টারলক করে নেবে। যদি তোমাদের ইন্টারলক করা থাকে অবশ্যই ইন্টারলক করে নিয়ে তারপরে চাপ সেলাইটা দেবে। আমি ইন্টারলক করে নিয়েছি। এটা যেহেতু কাস্টমারের কাজ সেই কারণে কিন্তু তোমাদের ইন্টারলক করে আমি এটা ফিনিশিং করছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো এটা এবার চাপ সেলাই দিয়ে আবার একটা গ্যাপ থেকে 2 সুতো গ্যাপে আরো একটা চাপ সেলাই দিয়ে নিলাম। সেম ভাবে এদিকেটাও আমি রেডি করে নিচ্ছি। এরপরে যে হুকের পট্টি আমি জয়েন করব, তারপরে কিন্তু নিচে ফিনিশিং করব। হুকের পট্টি দেখো এদিকের পার্টে যেখানে হুকের ঘর হবে ওটা কিন্তু লাইলিং পার্ট আর কাপড় দুটো একসাথে নিয়ে 3.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিচ থেকে ধরে সেলাই করে আমি একটা চাপ সেলাই দিয়ে উপর দিকে এটাকে উল্টিয়ে সেলাই করব 1 ইঞ্চি বাইরের দিকে বাড়তি করে রেখে। দেখো এটা বাড়তি ভাঁজ করে নিলাম 1 ইঞ্চি বাইরের দিকে বাড়তি রেখে, আর যে সেলাইটা জয়েন করলাম সেই সেলাইটাকে গার্ড দিয়ে আমি একটা সেলাই করলাম, তার পর পর 3টে সেলাই করে নেবে। এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দিলাম। এরপরে নিচের যে হেম পট্টি সেটাকে জয়েন করব, কিন্তু তার আগে আরো একটা পার্টের পট্টিটাকে জয়েন করে নেব। নিচের পট্টিটাকে জয়েন করে নিচ্ছি আগে, নিচের পট্টিটাকে লাগিয়ে ফিনিশিং করে নিই। এই যে নিচের পট্টিটাকে আমি জয়েন করে দিলাম। এরপরে এদিকের হুকের পট্টিটাকে আমি রেডি করব। এখানে কিন্তু হুক জয়েন্ট হবে, হুক লাগানো হবে এদিকে। এটা কিন্তু লাইনিং পার্ট আর কাপড় দুটো একসাথে নিয়ে আমি ওপর দিয়ে জয়েন করছি। এটা এটা সেম সেম নিচের দিকে পাল্টি হয়ে যায়, নিচের দিকে ভাঁজ করে এটাকে কিন্তু হেম করা হয়। সেম সেম এর কিন্তু বাইরের দিকে কোনো বাড়তি করা হয় না। দেখো এটা একটা সেলাই করে দিচ্ছি যাতে আমার নিচের দিকে ফোল্ড করতে সুবিধা হবে, দুটো আলাদা কাপড়। এবার কিন্তু নিচের ফিনিশিং পট্টিটাকে আমি জয়েন করে দিচ্ছি, যেটা হেম পট্টি। এটা কিন্তু 1.5 ইঞ্চি চওড়া নেবে এই হেম পট্টিটা কাটিং এর সময়। সোজা পট্টি নেওয়া হয় এটা। আর উপরের যে পট্টিগুলো নেওয়া হয় ওটা তেরচা পট্টি। এবার দুটো পার্ট আমি ধরে মিলিয়ে নেব, যে আবার এরকম ধরে মিলিয়ে নিতে হবে। যদি আপ ডাউন সেলাই হয়ে থাকে তাহলে ঠিক করে নিতে হবে। সেম সেলাই হয়েছে, আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার ফোল্ড করে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বড় গ্যাপের সেলাই দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু পরে খুলে আমাকে হেম করতে হবে। সেম ভাবে এদিকেরটা করে রেডি করে নেব। এখানে যে উপরের হেম পট্টিটা, যে গলার সামনে হেম পট্টিটাকে আমি জয়েন করে নিচ্ছি। যেহেতু পিছন পাটে ডিজাইন হয়েছে, সামনের পাটে এইভাবে কিন্তু এই হেম পট্টিটাকে জয়েন করে নিতে হবে। এইভাবে জয়েন করে নিয়ে কিন্তু এটা একটা চাপ সেলাই দিয়ে নেব, কিন্তু তার আগে মিলিয়ে আবার দেখে নিতে হবে। এই সেলাইটাও তো আপ ডাউন হতে পারে, আবার বুকের পাটটা মিলিয়ে দেখে নেব যে আপ ডাউন হয়েছে কিনা। যদি আপ ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে আবার মেকআপ করে নিতে হবে। দেখো কোনো আপ ডাউন হয়নি, একদম সেম আছে।
তাহলে এটা কিন্তু এই সামনের দিকে যেটা এই যে রাউন্ড অংশ আছে যেটা সেখানে ছোট করে কাট করে তারপরে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফোল্ড করব না এখন, এটা কিন্তু দুটো পার্টের শোল্ডার জয়েন করার পরে তারপরে কিন্তু এটাকে আমি মুড়ে দেব। এবার আমি শোল্ডার জয়েন করে নেব। দেখো কিভাবে শোল্ডার জয়েন করব, অবশ্যই ভালো করে তোমরা লক্ষ্য করো, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এইভাবে শোল্ডার জয়েন করি। দেখো যে এখানে এমপলিটা জয়েন করেছি তার মুখের সাথে সেলাইয়ের মুখের সাথে এটাকে মিলিয়ে তার উপরে কিন্তু এটা ভাঁজ করে দিলাম, তারপরে একটা আবার পলিটাকে ওইদিকে ফোল্ড করে দিলাম, তাহলে একেবারে ভাঁজ হয়ে গেল ওদিকের ভাঁজের অংশে। তাহলে আমাকে ওটা দেখো এইভাবে ভাঁজ হলো, ওটা মুড়ে গেল। এবার কিন্তু এর উপর দিয়ে আমি হেম করে দেবো বা মেশিনে এখন সেলাই করে দেবো, পরে হেম করতে হবে। দেখো এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো জয়েন্টের সাথে মিলিয়েছি, দেখো মিলিয়ে এবার এখানে একটা সেলাই করে নিলাম তোমাদের দেখানোর জন্য। এবার দেখো এই যে ফোল্ড করলাম উপরে, তারপরে আবার ওটাকে এইদিকে আবার একটা ফোল্ড করে দেবো, পটিটাকে ফোল্ড করে দিয়ে তার উপরে আমি এটাকে সেলাই করে দিয়েছি। এরপরে শোল্ডারটাকে কিন্তু আমি ইন্টারলক করে নেব। শোল্ডারে ইন্টারলক করে নিয়েছি। এরপরে আমি এটাকে যে পটিটাকে সেলাই করে বসিয়ে নিচ্ছি, সামনের যে পটিটাকে আমি জয়েন করেছিলাম সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। দুদিকের পট্টিটাকে সেম ভাবে আমি এটা এরকম ভাবে সেলাই করে নিচ্ছি, কিন্তু আমাকে পরে কিন্তু অবশ্যই হেম করতে হবে হাতে, এটা খুলে নিয়ে, যেহেতু কাস্টমারের কাজ এটা। সামনেও কিন্তু পাইপিং সেট হবে, আমি পেছন পাটের জয়েন্টের পরে আরো একটা সামনে পেছনে নিচ থেকে কিন্তু ওই যে ডিজাইন আছে তার নিচ থেকে একটা পাইপিং সেট করতে হবে। দেখো এবার সামনের পার্টে এটাকে আমি সব পটি জয়েন করার পরে কিন্তু সবার শেষে এটা ফিনিশিং করলাম যেখানে হুক লাগানো হবে। এরপরে সাইডটাকে আমি যে এক্সট্রা কাপড় যেভাবে রেখেছিলাম 2 ইঞ্চি করে আমরা কাপড় রেখেছিলাম, সেই 2 ইঞ্চি পরিমাণে কাপড় আমি রেখে সেটাকে সাইড জয়েন করে দেবো, কিন্তু তার আগে আমি হাতাটাকে একসাথে অ্যাটাচ করে দেবো। কেন, অনেক সময় এটা কি হয়, এটাকে তালপাটের শেপটা দিইনি, এখন তালপাটের শেপটা আমি দিয়ে নিচ্ছি দুদিকের হাতা রেখে। এবার আবার সেলাই করে বসিয়ে নেবো, দুটো পার্ট আলাদা হয়ে গেছে। এটা কিন্তু যখন মাপজোক করে কাজ করা হয়, দুটো জামার ফিনিশিং আর হাতার ফিনিশিং দুটো আলাদা করে জয়েন করা হয়। এর ক্ষেত্রে কিন্তু কাস্টমার চেয়েছে একসাথে অ্যাটাচ করে নেবার জন্য, এটা সেই জন্য আমি কিন্তু একসাথে এটা অ্যাটাচ করে দিচ্ছি হাতাটাকে। তোমরা যখন নতুন কাজ করবে অবশ্যই আমি যেভাবে হাতা জয়েন করছি এখানে এইভাবে হাতা জয়েন করবে, তাহলে কিন্তু তোমাদের বাড়াতে সুবিধা হবে। যদি কোনো কারণে টাইট হয় বা লুজ হয় তাহলে তোমরা কিন্তু খুব ইজি ভাবে সেটাকে করতে পারবে। দেখো আমি মিডিল বরাবর ধরে সেখান থেকে কিন্তু হাতাটাকে আমি জয়েন করে নিচ্ছি। অবশ্যই তোমরা ডবল সেলাই করে নেবে, হাতার কাপড় কিন্তু টেনে সেলাই করবে না। যেভাবে আমি কাটিং দেখিয়েছি ওইভাবে কাটিং করলে, জামাতে যদি 2 ইঞ্চি কাপড় নাও তাহলে কিন্তু এক্সট্রা যদি নিয়ে থাকো তাহলে কিন্তু হাতার মধ্যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে মেকআপ খেয়ে যাবে। দেখো ডবল আমি সেলাই করে নিচ্ছি, এইভাবে তোমরা ডবল সেলাই করে নেবে। অবশ্যই তালপাটের শেপটা সামনের দিকে হয় সেটা কিন্তু দেখে হাতা জয়েন করবে, যেটা যেদিকের হাতা সেটা অবশ্যই সেদিকেই জয়েন করতে হবে, না হলে কিন্তু উল্টো হয়ে গেলে, উল্টো জয়েন্ট হয়ে গেলে তাহলে কিন্তু বগলের সামনে কাপড় জড়ো হবে। সেম ভাবে এই হাতাটাকেও আমি অ্যাটাচ করে নিচ্ছি। আমি যেহেতু পরে এই সাউন্ডটা দিচ্ছি সেই কারণে কিন্তু তোমাদের বলতে সুবিধা হচ্ছে যে আমার এখানে যে পাইপিংটাকে অ্যাটাচ আমার দেখানো হয়নি হাতার মধ্যে, যে পাইপিংটাকে আমি হাতার যে ডিজাইনটা করেছি তার মধ্যে কিন্তু পাইপিংটা আমি আগে জয়েন করতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু ফিনিশিং এর পরে আমি জয়েন করেছি। যে পাইপিং একটা লাগাতে হয় সেই পাইপিংটা যখন ফিনিশিং এর পরে তোমরা দেখবে, যেটা আগে আমি দেখেছো
ফিনিশিং এর যে হাতার মধ্যে পাইপিং দেওয়া আছে এটা কিন্তু আমি পরে জয়েন করেছি ফিনিশিং এর পরে। আর ফিনিশিং এর পরে তোমার সামনে পেছনে যেটা আরো একটা করে পেস্ট পাইপিং জয়েন করেছি সেটাও কিন্তু আমার রেকর্ডে আসেনি। এবার কিন্তু সাইড জয়েন্ট আমি করে নিচ্ছি। এই সাইড জয়েন্টটা যেটা 2 ইঞ্চি করে আমরা কাপড় রেখেছিলাম সেই 2 ইঞ্চি করে আমি কাপড়টা রেখে এক্সট্রা বাদ দিয়েছিলাম 2 ইঞ্চি করে। এই 2 ইঞ্চি করে বাদ দিয়ে আমি সেলাই করে দেবো। অবশ্যই সেলাই করার পরে কিন্তু তোমরা অবশ্যই বগল মোড়া আর যে ছাতি আর কোমর দুটো কিন্তু অবশ্যই তোমরা চেক করবে ফিতে দিয়ে যে সেম এসছে কিনা, কেন সেলাই করার পরে অনেক সময় ছোট হয়ে যায়, সেটা অবশ্যই দেখে নিতে হবে। যদি ছোট হয়ে যায় সেটা কিন্তু আমাদের ফিতে দিয়ে দেখে কিন্তু কাজ করতে হবে। সাইড থেকে এক্সট্রা আরো একটা কিন্তু সেলাই তোমরা করে নেবে, পাশাপাশি দুটো সেলাই দিয়ে রাখবে। সেম ভাবে এদিকে আমি জয়েন করে দেবো। দেখো দুটো সাইড জয়েন করার সময় দেখলাম যে বগলের জয়েন্টের সাথে মিলছে না, একটু আপ ডাউন সেলাই হয়েছিল হাতা সেলাই করার সময়, আমি ওটাকে সেলাই করে মেকআপ করে দিলাম। কেন এই বগলের জয়েন্টের সাথে হাতার যে জয়েন্ট আছে এই জয়েন্ট কিন্তু অবশ্যই মিলতে হবে, আপ ডাউন না হয়। সেটাও কিন্তু আমাদের হাতার জয়েন্টের আগে দুটো সাইড দেখে নিতে হবে আপ ডাউন আছে কিনা। অনেক সময় সেলাইয়ের কারণে বা কাটিং করার সময় বা লাইলিং পার্ট বসানোর সময় কাপড় কিন্তু যে কোনো কারণে একটু বেড়ে যেতে পারে, সেই কারণে আপ ডাউন হয়ে থাকে। তখনই কিন্তু আমাদের এটাকে হাতে জয়েন করার সময় এইভাবে যখন আমরা একসাথে অ্যাটাচ করব অবশ্যই ভালো করে আমাদের চেক করে নিতে হবে। আর সাইডটা এইভাবে জয়েন করব, 2 ইঞ্চি করে যে পরিমাণে আমরা কাপড় রাখবো সেইভাবে আমরা এটাকে জয়েন করে নিয়ে তারপরে কিন্তু সোজা অবস্থায় আমাদের দেখতে হবে যেভাবে আমরা এই জামাটাকে ইউজ করব সেইভাবে কিন্তু সোজা করে আমাদের দেখতে হবে যে ছাতি কোমর ঠিক এসছে কিনা। আমি বগল মোড়াটাকে চেক করে নিলাম আমার ঠিক আছে। উল্টো অবস্থায় বগল মোড়াটাকে চেক করে নেবে। আর সোজা করে এইভাবে সোজা করে ফিতে দিয়ে দেখে নেবে ছাতি, এইভাবে যেভাবে এটাকে থাকবে সেইভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের ছাতি কোমর ঠিক আছে কিনা। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।